এই চুড়ির কালারটা অসাধারণ লাগছে তাই না? অসম্ভব সুন্দর লাগছে। এটা আমার নিজের কাছে, নিজের চুড়ির প্রতি নিজেই ক্রাশ খেয়ে গেছি এই চুড়ি বানানোর পর। তো চলুন আজকে এই চুড়ি বানানোর ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে বলে নেই, এই চুড়িটা আমি আমার নিজের জন্য বানাইনি। এটা আমার থেকে যারা ড্রেস নিয়েছে আমি তাদের জন্য কিছু চুড়ি বানাইছিলাম। তো এটা যাই ড্রেস নিয়েছে গোলাপি কালার, তার সাথে ম্যাচিং করে আমি তাকে এরকম চুড়ি বানাই দিয়েছি। আমি যেহেতু শখের বসে এগুলো কাজ করি, তাই আমার থেকে আমি যখন ড্রেস বিক্রি করি তখন ড্রেস আমার থেকে কেউ নিলে আমি কিছু না কিছু তাদেরকে উপহার দিয়ে থাকি। তো সেই হিসাবে মনে হলো যে এই চুড়িটা ট্রেন্ডিং এ আছে, আর মেয়েদের পছন্দ অনেকটা হচ্ছে চুড়ি। তো তাই মনে হলো যে আমি এরকম চুড়ি বানাই দেই, তারা অনেক খুশি হবে। তো সত্যি চুড়িটা বানানোর পর তারা যে এত খুশি হয়েছে, হাতে পাওয়ার পর এত খুশি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আর ওই যে সামনে দেখুন একটা হলুদ কালারের চুড়ি দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ওই রকম চুড়িতে এইরকম গোলাপি কালার রেশমি সুতাটা পেঁচিয়ে নিয়েছি। আর পেঁচানোর ভিডিও করা হয় না, কারণ আমার ভিডিও আমি নিজেই করি। আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই, আর তেমন কোনো ভালো স্ট্যান্ডার্ড নাই। তাই আমার নিজের ভিডিও নিজেই কাট করতে হয়, প্রয়োজন জায়গায় স্কিপ নিতে হয়। তাই সব বিষয় যে ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলবো এটা সম্ভব হয় না, কারণ আমি যখন সুতা পেঁচতাম তখন হাতে অনেক প্রচুর আঠা লেগে যেত। তাই সুতা পেঁচার ভিডিও করা হয়নি। আর সুতা পেঁচাটা অনেক ইজি, তাই এটা প্রয়োজনও মনে করিনি যে এটা আপনাদের শিখতে হবে। এটা যে কেউ করতে পারবে। আর পুরোটা সুতা পেঁচানোর পর যখন আটাগুলো শুকিয়ে যাবে তখন এভাবে আস্তে আস্তে একটা করে পুঁতি বসায় নিব। আর এরকম যার যখন যেটা মন চাবে, যেরকম ডিজাইন ভালো লাগবে সেটা করতে পারবেন। আমি প্রথমে বানাই দেখাইছি আপনাদের একটা চুড়ি, এবার আলাদা ডিজাইনের একটা চুড়ি নিয়ে আসলাম। আর এটা যদি আপনারা চান আপনারা ব্যাস হিসাবেও পরতে পারবেন, এটা চুড়ি না বললেও পারেন। একটা পরলেও সমস্যা নেই, কারণ এটা ব্যাস হিসাবে পরতে পারবেন। সেই রকম মোটা করেই আমি এটা উপহার দিয়েছিলাম, কারণ মাথায় রেখেছিলাম যে সে যদি চুড়ি না পরে সে ব্যাস হিসাবেও এটাই ব্যবহার করতে পারবে। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন যে এরকম উপহার কিরকম হয়েছে। তো আপনারাও যারা এরকম কিউট উপহার পেতে চান তারা অবশ্যই কিন্তু আমার পেজে যে কোনো কিছু অর্ডার করবেন, শাড়ি হোক বা 3 পিস হোক, যেটা অর্ডার করবেন তার সাথে কিছু না কিছু গিফট পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা নিতে চান এরকম চুড়ি আলাদাভাবে, তো তারপরেও অর্ডার করে দিবেন। আর এছাড়াও যদি আপনারা নিজে বানাইতে চান ঘরে বসে থেকে এরকম সুন্দর কিউট চুড়ি, তাহলে আমার এই ভিডিওটা দেখে সম্পূর্ণ শিখে আপনারাও কিন্তু ঘরে বসে এত সুন্দর কিউট চুড়ি আপনারা নিজেও তৈরি করে নিতে পারবেন। আর আমার চুড়ির এটাই হচ্ছে ফাইনাল লুক। তো আমার হাতটা অনেক কালো, হয়তো সবকিছু মানায় না, তারপরেও দেখুন এই চুড়িটা কত সুন্দর মানাইছে। আরে ভাই, নিজের প্রশংসা নিজে করলাম? এটা না, আমি নিজে করি নাই, আমার আশেপাশে যারা দেখছে তারা অবশ্যই বলেছে এটা। কারণ আমি জানি আমি যেটাই পরি না কেন আমাকে দেখতে খারাপ লাগবে, কারণ আমি কালো, আমাকে কিছু মানায় না। আবার এই কথাগুলো আমি নিজে বলছি না, কারণ আমি জানি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর, আর আমি আমার নিজেকে সুন্দর মনে করি। আমাকে নিজেকে নিয়ে কখনোই আমি খারাপ মনে করি না। তবে এই কথাগুলো বললাম, এটাও আমার আশেপাশের কিছু মানুষগুলোই পড়ে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার থেকেও বেশি জরুরি যে আমার এই চুড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।